আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, চলে এসেছি আইসিটির নতুন আরেকটি ক্লাস নিয়ে। এবং আজকে ক্লাস হচ্ছে 4 এবং আজকেও আমি থার্ড চ্যাপ্টারের ম্যাথ ক্যালকুলেশনগুলোই করব। অ্যান্ড লাস্ট ক্লাসে আমাদের টপিক ছিল ডেসিমেল থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেলে রূপান্তর। এবং আজকেও আমি কিন্তু একটা ম্যাথমেটিক্যাল টার্ম তুলে দিয়েছি অলরেডি, অ্যান্ড সেটাকে বাইনারিতে কনভার্ট করব, তারপর হচ্ছে অক্টালে এবং তারপরে হেক্সাডেসিমেলে। সো শুরু করা যাক। এবং গত ক্লাসে একটা হোমওয়ার্ক দেওয়া ছিল যে আমি একটা ম্যাথের ডেসিমেল থেকে বাইনারি করেছিলাম এবং সেই ম্যাথটাকেই অক্টাল এবং হেক্সাডেসিমেল করার কথা ছিল তোমাদের। কার কি উত্তর আসছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলেছিলাম। সো সেটা আমরা কিছুক্ষণ পরে চেক করব, বাট আমরা এখন এই ম্যাথটাকে সলভ করব। সো প্রথমেই আমরা এই ডেসিমেল সংখ্যাটাকে বাইনারিতে কনভার্ট করতে চাই। সো আমাদের অঙ্কগুলো উঠিয়ে নেব প্রথমেই। যে আমাদের সংখ্যা আছে, এটা কিন্তু দশমিক পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ দুইটাই আছে, যার কারণে আমরা হচ্ছে আলাদা আলাদা করে দুইটা পার্টে করব। যেমন এই যে ফার্স্ট পার্ট, আর একটা পার্ট হচ্ছে এই যে যেটা আমাদের দশমিকের পরবর্তীতে আছে। সো আমরা আগে প্রথম অংশটা করব যেটা পূর্ণ সংখ্যায় আছে। সো যেহেতু আমরা বাইনারিতে কনভার্ট করব, সো বাইনারির বেস ধারা আমাদের প্রথমে অনবরত ভাগ করে যেতে হবে যতক্ষণ পর্যন্ত আমাদের ভাগশেষ শূন্য না আসে। সো লেটস স্টার্ট। তারপরে আমাদের এখানে ক্যারি থাকে 1, তারপরে আবারও 2 দিয়ে ভাগ দিব। এখানে আমাদের ক্যারি থাকে 0। মেইনলি জোড় সংখ্যাগুলোতে আমাদের ক্যারি 0 হবে। এই হচ্ছে ডান। এখন আমাদের হচ্ছে উপর থেকে নিচ থেকে আমাদের উপরের দিকে সাজাতে হবে। হ্যাঁ, আমরা কিন্তু এখানে পূর্ণ সংখ্যার বাইনারি মানটা পেয়ে গেছি। এখন আমাদের হচ্ছে ভগ্নাংশের যে পার্টটা রয়েছে সেটার মানটা বের করতে হবে। এই জন্য আমাদের হচ্ছে বেস দিয়ে গুণ করতে হবে। সো এবারেও কিন্তু আমাদের দশমিকের পরবর্তীতে কোনো সংখ্যাই যায়নি। সো পরে হচ্ছে আমরা আরও একবার ট্রাই করব। এবারেও হচ্ছে 0। সো আমাদের এইটা হচ্ছে
উপর থেকে নিচের দিকে সাজাতে হবে, যেখানে প্রত্যেকটাতেই হচ্ছে আমাদের 0 আসে, তাই না? সো এবার আমাদের ফুল কনসেপ্টের মানটা আমরা লিখতে পারি যে পূর্ণ সংখ্যার পরে একটা দশমিক এনে আমরা হচ্ছে ভগ্নাংশের যে পার্টটা করেছি এই ভগ্নাংশের পার্টটার মানটা বসিয়ে দেবো এখানে 0 0 0 এবং ব্র্যাকেট দিয়ে আমরা হচ্ছে বেস দিয়ে দেবো 2, কারণ আমরা হচ্ছে এখন বাইনারিতে রূপান্তরিত করেছি। সো এবার হচ্ছে আমরা এই ডেসিমেল সংখ্যাটাকে অক্টালে রূপান্তর করতে চাই। সো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে যে আবারও আমরা হচ্ছে দুইটা পার্টে ভেঙে নেব, যে পূর্ণ সংখ্যাটাকে এক সাইডে নিলাম আর দশমিক যুক্ত সংখ্যাটাকে আরেক সাইডে নিলাম। তো এবার হচ্ছে আমরা এটাকে অনবরত 8 দিয়ে ভাগ দিব। সো আমাদের ক্যারি থাকে 2। আবার দেখি, সো এটাকে যদি আমরা উপর থেকে নিচে সাজাই সেক্ষেত্রে আমাদের অ্যান্সার আসবে 1762 এবং দশমিক দিয়ে আমাদের হচ্ছে এই সংখ্যাটাকে নিয়ে আসতে হবে। দেখি কত আসে। সো আবার আমরা 8 দিয়ে আর একবার গুণ দিব, এখানে 0 আসে। ছয়াটে 48 আর হচ্ছে হাতের 3 51, 51 1 হাতে 5 0 আর হাতের 5 4 8 32। সো 3 বার গুণ করা শেষ। এখন এর অ্যান্সারটা হবে উপর থেকে নিচে সাজাতে হবে। সো সেক্ষেত্রে 0 6 3 এরকম আসে। সো আমরা দশমিকের পরে 0 6 3 এই মানটা বসিয়ে দেবো এবং আমরা হচ্ছে বেসটা লিখে দিব 8। ইটস ক্লিয়ার যে আমাদের যে মেইন অঙ্কটা ছিল যেটা দেওয়া, তো এখানে যে ম্যাথটা দেওয়া আছে আমাদের 1010.1001। সো এটার অক্টাল পদ্ধতিতে অ্যান্সার হচ্ছে এটা। এবার আমাদের হচ্ছে এটাকে হেক্সাডেসিমালে রূপান্তর করার পালা। অ্যান্ড এটার এই ম্যাথটার হেক্সাডেসিমালের যে ম্যাথ করতে হবে সেটা তোমরা নিজেরা একটু প্র্যাকটিস করো। হ্যাঁ, আর হচ্ছে এটা একদমই সেম আমরা বাইনারি যেভাবে করেছি দেন হচ্ছে অক্টাল যেভাবে করেছি হেক্সাডেসিমালও ঠিক সেমভাবে করতে হবে। ডেসিমেল থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল এর পদ্ধতিগুলো একদম কিন্তু সেম। তো তোমরা একটু ট্রাই করো। সো এ পর্যায়ে আমরা যে ম্যাথগুলো করব বা করতে চাচ্ছি সেগুলো একটু বলি। যে আমরা জাস্ট ফার্স্ট ধাপে কি করলাম যে ডেসিমেল থেকে জাস্ট বাইনারি করেছি, তারপর হচ্ছে অক্টাল করেছি এবং আরেকটা হচ্ছে হেক্সাডেসিমাল।
এখন আমরা ডেসিমেল থেকে বাইনারি করেছি, অক্টাল করেছি, হেক্সাডেসিমেল করেছি, কিন্তু আমাদের কি অঙ্ক শুধু এগুলো না, আমাদের ম্যাথমেটিক্যাল টার্মে আরও অনেক কিছু রয়েছে। যেমন এই যে বাইনারি থেকে ডেসিমেলে যাওয়ার অঙ্ক রয়েছে, আবার হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে যাওয়ার অঙ্ক, আবার অক্টাল থেকে ডেসিমেলে যাওয়ার অঙ্ক রয়েছে। সেই টোটালগুলো আমরা যেভাবে ডেসিমেল থেকে বাইনারিতে করেছি, ডেসিমেল থেকে অক্টাল, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল, ঠিক সেভাবেই আমাদেরকে আবারও কিছু ম্যাথ করতে হবে, যেটা বাইনারি থেকে ডেসিমেল করতে হবে, অক্টাল থেকে ডেসিমেলে যেতে হবে, আবার হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে যেতে হবে। সো এই প্রসেসটা কিন্তু আমরা এতক্ষণ পর্যন্ত যে ম্যাথগুলো করছি তার সাথে একদমই কানেক্ট নয়। এই ম্যাথগুলো করার প্রসেস অন্যরকম। সো এই নতুন প্রসেসটা আমরা নেক্সট ক্লাসে দেখব। আর এই ম্যাথগুলো করার জন্য যদি কেউ ক্যালকুলেটর ইউজ করতে চাও তো সেক্ষেত্রে ভালো, আর ক্যালকুলেটর যদি কারো না থাকে তো সেক্ষেত্রে মুখে মুখে ক্যালকুলেশনটা করতে হবে, কিংবা খাতায় লিখেও করতে পারো। বাসায় ক্যালকুলেশন করার জন্য ফোন ইউজ করা যেতে পারে, বাট এক্সাম হলে ক্যালকুলেশন করার জন্য ক্যালকুলেটর দরকার, অথবা নিজেকে খাতায় লিখে ক্যালকুলেশন করতে হবে। এই দুটাই পদ্ধতি রয়েছে। সো এক্সামে প্রপারলি ম্যাথ সলভ করার জন্য ক্যালকুলেটরের ইউজটা ভালো করে শেখা উচিত আমার মনে হয়, কারণ ফোন তো সবসময় এক্সাম হলে অ্যালাউ করবে না। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা ডেসিমেল থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেলের যত অঙ্ক আছে বইয়ে সেগুলো সলভ করবে, এবং বাকিটা আমরা নেক্সট ক্লাসে দেখব ইনশাল্লাহ।